হ্যালো গাইজ, ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। হ্যাঁ, দিনটা ছিল ছুটির দিন, আর আমার দিনটা শুরু হয়েছিল ওই সকাল 10টা নাগাদ শরবতের গ্লাস হাতে নিয়ে। ব্যাস, তারপরেই শুরু হয়ে গিয়েছিল দুপুরের মহাযুদ্ধ। বাড়িতে দেখি মারা চিন্তা করে কি হবে তরকারি, তাই নিয়ে এখন আমাদেরই করতে হয় গাইজ। অনেক চিন্তা ভাবনার পর মনে পড়ে ওই ছোট্ট মাংসগুলির কথা। ব্যাস, ডিসিশান হয় ওইগুলোই রান্না হবে। ডিসিশান নিতে নিতেই এদিকে প্রায় ভাত হয়েই যায়। ব্যাস, আর কি করা যায়। এই প্রথমেই দিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ করতে। আলু সেদ্ধ হওয়ার টাইমেই আমরা করে নিয়েছিলাম মশলা। নুন আর হলুদ পরিমাণ মতো দেওয়ার পর আলুটাকে আমরা ঢাকিয়ে দিয়েছিলাম জল দিয়ে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা ভেজে নিয়েছিলাম কিন্তু ওই লিটল মিটগুলাকে। চিনতে পারছো তো? এবার মিট কাকে বলছিলাম। লাল লাল করে খুব ভালো করেই ভেজে নিয়েছিলাম ওগুলো। আর দেখো দেখো এদিকে দেখো মশলা কি কি করেছিলাম। মশলার থিমটা ছিল কুচি, মানে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর টমেটো কুচি নিয়েই শুরু হয়েছিল রান্না। ব্যাস, প্রথমেই কড়াইতে তেল দিয়ে ওই কুচির দলের প্রথম মেম্বারকে দিয়ে শুরু করেছিলাম রান্নাটা, পেঁয়াজ কুচি দিয়ে। ব্যাস, ওটা লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই দিয়ে দিয়েছিলাম কুচির দ্বিতীয় আর তৃতীয় মেম্বারকে, মানে হচ্ছে আদা কুচি আর রসুন কুচিকে। ব্যাস, ওগুলোও ভালো করে ভাজতেছিলাম যতক্ষণ না ঠিক লাল লাল হয়ে যাচ্ছে, ঠিক তার প্রথম মেম্বারের মতো। সব গ্রুপেই কিন্তু যে যেমনই হোক আমাদের মানিয়ে কিন্তু চলতেই হয়, তাই এটাও তেমনই একটা গ্রুপ, যে যেমনই হোক না কেন সব কিছুকেই কিন্তু লাল হতেই হবে। ব্যাস, তারপরেই আমরা তাদের যে শেষ মেম্বার, তাকে ছাড়া কি সম্পূর্ণ হয় বলো? গ্রুপটা তো অসম্পূর্ণই থেকে যাবে, তাই তাকেও অ্যাড করে দিয়েছি। যাই বলো, শেষ মেম্বারটা কিন্তু সবাইকে একসঙ্গে রাখার জন্য পটু, তাই না? ব্যাস, এদেরকে ছ্যাঁকা না খাওয়ানোর জন্য আমি দিয়ে দিয়েছিলাম সামান্য জল। সামান্য জল দেওয়ার পরেই দেখি এরা ছ্যাঁকা না খেয়ে ফুটছে টকবক করে। এটাকে কিন্তু আমি আমার স্যারের মাথার সঙ্গে তুলনা করতে পারি। আমরা পড়া না দিতে পারলে ঠিক এমনই ফুটে স্যারের মাথা গরমে। পরেই কিন্তু আলু আর লিটল মিটকে তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য এগিয়ে দিয়েছিলাম। মানে এখন এদের পর্বটা হচ্ছে গায়ে মশলার পর্ব। আরে আরে দাঁড়াও, তোমাদের বিয়েটাই বিয়ে, এদের কি এটা বিয়ে না? আমায় বলো তো। না, আমায় বলো, তোমাদের গায়ে হলুদের পর্বে কি একটু টাইম লাগে না? এদেরও কি টাইম লাগবে না বুঝি বলো? তাহলে একটু তো ওয়েট করতেই হয় বলো, স্নান করানোর জন্য, তাই না? হলুদ টাচ আপের ব্যাপারটা কিন্তু শেষ হয়ে গেছে, এবার ছিল ড্যান্সের পর্ব। এদের কিন্তু আমি বিয়া দিব না, এদের ওই স্নান করিয়ে জলে ডুবিয়েই রেখে দিব। আচ্ছা, কে কে এমন প্রসেসে রান্না করো আমাকে কিন্তু জানিও। আমি কিন্তু নিজের আইডিয়াই করেছি, কারো কাছ থেকে কিন্তু শিখিনি। তোমরা কি একটা কথা জানো? জানি না আমার রান্নার টেস্ট কেমন হয়, কিন্তু আমি খুন্তি নাড়তে জানি, মানে আমি রান্না করতে জানি। আসল কথা হলো নিজেকে চালানোর জন্য পারবো, সে ভালো হোক আর খারাপ হোক। এবার কিন্তু এদের স্নান করানো পর্ব চলছে। সেটাকে কেউ বাস্তবের সঙ্গে রিলেটেড করবেন না, এটা একটা মজাই ছিল, জাস্ট একটু হাসানোর জন্যই বলেছিলাম সব কিছু। কিছুটা কিন্তু ওই আমার এক্সাম খাতার মতো। প্লিজ মেন উত্তরের সঙ্গে আমার উত্তর মেলাবেন না, আমি যেটা লিখেছি ওইটাই মেনে নিন। এদের কিন্তু ফাইনালি জলে চুবাতে পেরেছি আমি। আর এখানে কিন্তু আমি নিজেকেই দেখাচ্ছিলাম যে পুরো কারুকার্যটা কিন্তু আমিই করেছি। হ্যাঁ, আজকের রান্নাটা কিন্তু আমিই করেছি। এই যে খুন্তি। ফাইনালি আমাদের তরকারি হয়ে যায় ডান। ওদের সঙ্গে আমি আমার একটা ছুটির দুপুর শেয়ার করলাম। কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।